ব্যবস্থা তো করতে হবে। কি ব্যবস্থা করবো? সামনের দোকান রাত 8টায় বন্ধ হয়ে গেছে, এত রাতে কোথায় যাবো? আর রাতটা কোনো রকমে চালিয়ে নে বাবা। বাজার হাট কোথায় আছে ঠিক চিনি না, কাল সকালে বেরিয়ে সবটা একটু দেখে নিতে হবে। ঘরে কিছু থাকলে তো চালাবো। দাও টাকা দাও, কি ব্যবস্থা করতে? হ্যাঁ এই দাও। বাড়িওয়ালাগুলো হয়েছে তেমন, কোন রকম ভাবে একটা ছাদ মাথার উপর গুলে দিলেই হলো। কপালে ছিল 1 কোটি টাকা দণ্ড। নে ধর জায়গা এখন ঘুরে মরে যাচ্ছে। বলি পয়সা যা বাড়ে ফিরিয়ে আনিস, আবার ও করে কিনিস না। অভ্যেস আমি অনেক আগে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস বলেই তো মা বাবা প্রত্যেক চিঠিতে রাখে ও হাঁদা হারামজাদা হাতে একটি পয়সাও দিস না, হারামজাদা চুরি করে শেষ করে ফেলবে। কি মা বড় বাবু চিঠিতে এইসব কথা লিখেছেন? তা নয় তো কি, প্রত্যেক চিঠিতে ভুলে গেলে আবার পুনশ্চ দিয়ে লিখেছে। ঠিক আছে, কাল সকালে আমি দেশে ফিরে যাব। চলে যাবি? তাহলে তো বাঁচতাম রে। বাঁচবেই তো, আমি চলে গেলে তো তোমার বেশ হয়, যখন যা ইচ্ছা তখন তাই। মাও আমাকে বলে দিয়েছে তোমাকে চোখে চোখে রাখতে, তুমি বললেও আমি যাব না। তা যাবি কেন? তাহলে আমার ঘরটা জ্বালাবে কে? আমি তোমার ঘর জ্বালাবে? পাগল ছেলে। কাল সকালেই মাকে চিঠি দিয়ে বলবো এখানে আমার প্রয়োজন ফুরিয়েছে, আমি আর একদম থাকবো না। সুকান্ত বাবু আছেন নাকি? দেখতে যখন পাচ্ছেন নিশ্চয়ই আছে। তা তো বটেই, তা তো বটেই। আপনাকে যখন দেখাই যাচ্ছে তখন না থাকার প্রশ্নই ওঠে না। আরে জিনিসপত্র এখনো গুছিয়ে উঠতে পারেননি দেখছি, কি ব্যাপার? দূর মশাই, এই ভাঙাচোরা ঘরে গুছিয়ে কোনো কি লাভ আছে? বলি টাকা নিয়ে ঘর ভাড়া দেন অথচ সারাবার কোনো নাম নেই। দেখুন তো, দেখুন চুন বালি একদম খসে পড়ছে। বলছিলাম এক কাজ করবো না, কিছু ক্যালেন্ডার দিয়ে দেখে দিই। না বলি আপনার মাথাটা ঠিক আছে তো? কেন কেন কেন? ওই
ক্যালেন্ডার দিয়ে ঢাকতে কতগুলো ক্যালেন্ডার লাগবে আপনার মাথায় আছে? তা আপনার খান 25 তো লাগবে। আসলে এর আগের ভাড়া, হ্যাঁ, ওই বিনয় বাবু, মানে উনিও তো তাই করতে। হ্যাঁ, ছি, 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 ছি। কি হলো মশাই? আর কি বলবো মশাই, ওই ভদ্রলোক একটা বিলিতি কোম্পানিতে চাকরি করত, হ্যাঁ, আর ওই মেম সাহেবদের এমন সব ছবি টাঙিয়ে রাখতেন যে ঘরে ঢোকাই যেত। আর আপনি তো জানেন আমি হলাম গিয়ে ধর্মভীরু লোক। ওসব ছবি দেখলেই গাটা গাও বলিয়ে থাক ওসব কথা। হ্যাঁ, বলি, একটা সত্যি করে কথা বলুন তো। বলি, বর্ষার দিনে কি এই বাড়ি থেকে জল পড়লে? তো সামান্য পরে বই কি, গোটা দিনের ছাতা যদি ওপরে ফিট করে দেন আর কোনো অসুবিধে হবে না। বাহ 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 বাহ, বাড়িখানাকে তো একদম চমৎকার বানিয়ে রেখেছে। আচ্ছা বলি, এত টাকা নিয়ে ঘর ভাড়া দেন, ওই ছানাগুলো সারাতে পারেন না? ক টাকা লাগে? ছি, 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 ছি। টাকার কথা বলবেন না, টাকার কথা বলবেন না। আসলে ওই ছানাগুলো আমি ইচ্ছে করেই সারাই। আসলে প্রকৃতির বিরুদ্ধে কিছু করতে যাওয়ায় মূর্খতা। ও, জল, আরে জল তো মানুষের জীবনে প্রয়োজন আছে বই কি, তাই না? ওই কথাই বলে জলের আর এক নাম জীবন। থাক থাক, খুব হয়েছে। বলছি, এখানকার বাজারটা কোথায় বলুন তো? এই মামা বলেছে এখনো বাজার দেখেননি? আরে 1 লাখ। 1 লাখ? হ্যাঁ, তাও আবার আসতে দিতে হবে, নাহলে বাজার পেরিয়ে আপনি বাটিখানায় গিয়ে পৌঁছবেন। হ্যাঁ বাটিখানা? হ্যাঁ, না না, কাল সকালে বেরিয়ে একটু সবটা দেখে নিতে হবে। অবশ্যই অবশ্যই। আরে সব কিছু আপনি হাতের মুঠোয় পাবেন। যেমন ধরুন বাজার, হ্যাঁ, বাজার 1 লাখ, তা বাস স্টপেজ কিন্তু 2 লাখ, আর পোস্ট অফিস তো 3 লাখ। ব্যাস, এই কটি লাভে আপনি সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। যা, তাহলে অন্যান্য সুবিধাগুলো রেখেছেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই থাকবে না মানে। আরে এমনি কি আপনার কাছ থেকে 15,000 টাকা স্যালারি নিচ্ছি? কারখানার পজিশন বলুন। এই মাঝে মাঝে তো ইচ্ছে করে আপনাকে তুলে দিয়ে আমি নিজেই ভাড়াটে হয়ে বসি। বাহ, তাহলে আমার এই সেলামির টাকাটা দিয়ে দিন, আমি অন্য বাড়ি দেখে নিই। অন্য বাড়ি দেখবেন কেন? অন্য বাড়ি দেখবেন কেন? আপনি দেখছি ইয়ার ঠাট্টাও বোঝেন না। আরে আপনার যতদিন ইচ্ছা আপনি থাকুন না, কোনো অসুবিধা নেই। কথাই বলে ভাড়াতে হলো গিয়ে ভাড়াটে লক্ষ্মী? হ্যাঁ। তাহলে ওই আগের ভাড়াটে এখান থেকে উঠে গেল কেন? ভীমরতি মশাই, ভীমরতি, নাহলে এমন সুন্দর বাড়ি ছেড়ে কেউ যায়? আপনি বলুন। দাদা বাবু, বাজার দেখে এলাম, খুব কাছে। উফ, অনেক রাত হয়েছে, যা তুই রান্না করে গিয়ে। আচ্ছা সুকান্ত বাবু, হ্যাঁ, এই লোকটিকে কি আপনি আপনার দেশ থেকে নিয়ে এসেছেন? তবে কি বিলাত থেকে নাকি? আন্দা, কি হচ্ছে? আজকালকার বড্ড বেয়া। এই জন্যই আমি কোনো চাকর বাকর রাখি। কে বলে আমি চাকর? নিজের বাড়িতে কাজ করলে বুঝি চাকর হয়ে যায়? তাহলে আপনিও চাকর। দাদা, তোকে বললাম না ভেতরে যেতে। আমাকে চাকর বললেই হলো? বড়বাবু আমাকে তার নিজের ছেলের মতন ভালোবাসে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু বাবা ওকে নিজের ছেলের মতোই ভালোবাসে। শুনলেন তো? আর এই যে দাদাবাবু, আমার আপন সৎ ভাই। এই ব্যাপারটা তো ঠিক বুঝলাম না সুকান্ত বাবু। আপনি চুপ করুন, আপনারা বুঝে কোনো কাজ নেই। ঠান্ডা, তুই ভিতরে যা। আবার যদি আমাকে চাকর বলেছে তবে রক্তপাত করে ছাড়বো। বাবা, কি সাহসী!
প্রসন্নবাবু, বলি ও প্রসন্নবাবু, বলি ওর কথায় কিছু মনে করবেন না। মনে করবো না? নিশ্চয়ই মনে করবো। চাকর বাকরের অত চেতা চেতা কথা কিসে? ও একটু মুখরা ঠিকই, কিন্তু খুব বিশ্বাসী। না 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 না, অত বিশ্বাস করবেন না মশাই, অত বিশ্বাস করবেন না। কোন দিন দেখবেন আপনার ওই বাক্স খাঁচা ভেঙে হাওয়া হয়ে গেছে। মাথা কোনোদিনও বাক্স ভাঙবে না, ভাঙলে বাড়িওয়ালার মাথাটাই আসবে। আলা তো বললাম আমার ভেতরে যেতে। আমি রান্না করতে যাচ্ছি, বুঝেছেন? ওই আপনার চুন বালি যদি আবার আমার রান্নায় পড়েছে, এক করে গরম করে আপনার মাথায় ঢেলে দিয়ে যাবো। ঠিকই। বাপরে বাপরে বাপরে, সাহস মাইরি বলে কি না আমার মাথায় চুনবালি খাবে? না 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 না, আপনাকে তাড়ি, এক্ষুনি তাড়িয়ে দিই। বাড়ির মধ্যে এরকম লোক থাকা তো রীতিমতো ভয়ের ব্যাপার। আপনার ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কারণ নেই? হ্যাঁ আপনি বলছেন? বলছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি যখন বলছেন তাহলে একটু বিশ্বাস করাই যায়। আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আপনি আপনার ওই জিনিসপত্রগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নেন, কেমন? বোঝাতেই হবে। হ্যাঁ, আপনি দেখেছেন যে- আমি কিন্তু আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে। যাক, তোহরি দিন তো গেল, এ সন্ধ্যা ঘর খাড়ার কি অবস্থা রে? হ্যাঁ আসুন। চালিয়ে দেবো না প্রণাম রাজা, প্রণাম বিচ্ছ, প্রণাম বলসা পটকা পটকা ওর আসার না পাঠো ইট পাঠতে ছয় এমন কি রয়েছে 200 ফুট থেকে মেরে ও মানুষের মাথা ফাটিয়ে দিতে পারে, তাই আমরা ওকে পাঠক না বলে পটকা বলে ডাকি। গত বছর পুলিশের সঙ্গে কেউ খাইতেছিলাম শুনে গেলাম ইচ্ছু। তোরা সব বাচ্চা গল্প শুনে তোরা ডিম হবে, যে জন্য এসছে বলতে হবে। দাদা বসতে পারে? হ্যাঁ হ্যাঁ বসুন বসুন। বস ভাই। আপনাকে বাড়িতে নতুন? হ্যাঁ নতুন। সিগারেটটা ওটা দিলে ছাড় দিকে দাদা। যারা বলছে হবে না, আর এখনই সিগারেট চাইছি। দাদা বলতে যাবে যে দেখুন, ওসব সিগারেট টিগারেট আমি খাই না। আপনারা ঠিক কি জন্য আসতে এসেছেন সেটা বলুন। আমরা পাড়ার ছেলে এই বাড়িতে আসবো, তারা কান দাবে কি ভয় বুঝছো? চালিয়ে দেবো নাকি? হ্যাঁ, চালিয়ে দেবে হোক, এই জন্য সঙ্গে আনতে চাই না। বড্ড লাগানো হচ্ছে, আসল কথাটা বলে দে। বলছি, আপনারা কি শুধু এরকম বকবকি করে যাবেন, নাকি যেটা বলতেছে সেটা বলবেন? আমি তখনই জানতাম অত গেজালে তারা চোখে যাবে। রাজা বলে দে। আমাদের পাড়া একটা খুব আনন্দের ব্যাপার, কিন্তু কতদিন থাকবেন ধরে হচ্ছে গিয়ে কথা। কেন বলুন তো? দাদা এ বাড়িতে ভূত আছে। ভূত? আরে বাবা, এ দাদা হাসছে মারি। ভূত হাসছে না দাদা, আমরা ইন্টারভিউ করছি। দেবো নাকি চালিয়ে? হ্যাঁ, ও চাঁদা বলেছি। এই জন্যই কথার মাঝে ভূত থাকলে মেরে বের করে দেবো, বুঝেছেন? ঠিক আছে, চুপ করে না। ঠিক আছে, যখন দরকার বলিস ফটাফট চালিয়ে দেবো। ঠিক আছে? দাদা ভিতরে উপদ্রবে এই বাড়িতে কোনো ভাড়াতে 3 দিন বেশি থাকতে পারে না। বলেন কি? আমরা পাড়ার পরোপকারী তরুণ গান, তাই চুপ করে থাকতে পারলাম। চলে এলাম উপকার করতে। তাহলে কি আচ্ছা, ভূত কি করে বলুন তো? কি করে? সারা ধরে কখনো কাঁদে, কখনো বা হাসে। তাই মাঝে একটা শুনলেন বাথরুমে চান করছে, আর চান করে এসে হয়তো খেতে চাইবে। আর বলিস না রাজা, ভয় আমার গায়ে লোক গায়ে উঠছে। কিন্তু তোর ভয় না বিচ্ছু, ভূত এলে আমি চালিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, তো বলে তো ভয় পাওয়ারই কথা।
বুঝতে পারেন। তাহলে কি আপনারা এই বাড়ি ছেড়ে দিতে বলছেন? তা বলবো কেন, পাড়ার পরোপকারী তরুণ দল যেখানে আছে সেখানে ভাবনা কোথায়? ভোট কি করবে? ঝিলকে ভালো পুলিশ পাড়া আর ভোট তো কই চায়, আর আবার চালিয়ে নেবো তারা ভূত পাড়াতে পথ পাবে না। আচ্ছা বলি, আপনারা তাহলে আমাকে কিভাবে সাহায্য করতে পারবেন সেটা বলুন। ওই যে দেখছো নিম গাছটা, হ্যাঁ, ওটাই ভূত থাকে, আর রাত হলে ভূত নেমে ঘরে ঢোকে। আসল কথা হচ্ছে রাতারাতি গাছটাকে কেটে ফেলতে হবে, তাহলে ভূত পালাবে, বুঝেছেন? বাড়িওয়ালা কি রাজি হবে? আপনি একটা সারা হয়, বাড়িওয়ালা কখনো লোকসান করতে চায়? ওই সারা বাড়িওয়ালা নিম পাতা বিক্রি করে বছরে 1000 টাকা কামায়। সালা এক নম্বরের কঞ্জুস আছে। আবার শুনেছি ভূত নাকি বাড়িওয়ালার আত্মীয়। ভূত বাড়িওয়ালা আত্মীয়? এইসব কোথায় বিশ্বাস করবেন না, কতগুলো বুড়ো হাবড়ার লোক এসব গাঁজা দিয়ে বেড়ায়। আসল কথা হচ্ছে চুপি গোপনে একটা কেটে ফেলতে হবে। বাচ্চাটা শব্দ যদি বাড়িওয়ালা শুনে নেয়, কিছু শুনতে হবে না, এমন যন্ত্র আছে চুপি গাছ কেটে দেবে। যন্ত্র আছে? হ্যাঁ, আপনারা যদি নিজে দায়িত্বে করতে চান তো করতে পারেন, হ্যাঁ আমাকে আর চলাবে না। আরে আমরা নিজেদের দায়িত্বে কাটবো, শুধু টাকাটা আপনাকে দিতে হবে। কিসের টাকা? ফুল শপ থেকে গাছ কাটার জন্য যন্ত্রটা ভাড়া করে নিয়ে আসবে। দাদা বেশি লাগবে না, মাত্র 500। আমার টাকা? আরে টাকা ছাড়া সব কাজ হয় নাকি? ভূত আসলে মামা না, যে বলে দিলাম মামু তুমি এসো না, মামু এসো না। একটু রাখবে গিয়ে বলবি বলুন তো। হ্যাঁ, ভাত থেকে আর ঘাটটা না মাটা করে করতে রাজা। একটু ভেবেই নি, তারপরেই বলবো। হ্যাঁ, অবশ্য যদি বিপদে পড়ি তখন আপনাদেরই শরণাপন্ন হতে হবে। তা রাত্রে আপনারা ঠিক কোথায় থাকেন সেটা বলে যাবেন। পারলে থাকবো, যখন প্রয়োজন হবে 500 টাকা হাতে দিয়ে ওই পরোপকারী তরুণ দল বলে ডাকবেন, আমরা আছি। চলো যা, 10টা বেজে গেছে। ওই নবীন বাবু বাড়িতে রিলচের টাইম গেল। ঝিলঝড় টাইম মানে? ওই স্যার নবীন বাবু পুজোর সময় 1000 টাকা চাপ দিলে সব ঝামেলা চুকে যেত। সব টাকা না দিয়ে রোজ 5টা করে রিলচুরের ডিউটি করে দিয়েছে। তা এই ডিউটি কতদিন চলবে? আর এক পুজো পর্যন্ত চলবে, আর সে পর্যন্ত সামান্য চাঁদা না দেয় 5 তারিখ এগুলো 10 টাকা। ঠিক আছে, আপনারা আসুন। ঠিক আছে, কাল সকাল পর্যন্ত যদি বেঁচে থাকে দেখা হচ্ছে। নমস্কার। সবাই ঠিক আছে। ভূত? হ্যালো? এই, কোথায় বলে? রান্না করে চল চল এই চল, চল। এখন নেই, চলে গেছে। চলে গেছে? উফ, তা কিরকম দেখতেছিলাম বলতো? ভালো করে তো দেখতে পারিনি, তুই রান্নাঘরের জানলা দিয়ে হাত বাড়িয়ে নাকি শুনে ডিম ভাজছিল। বাবার ভয়ের একটু এখনো কাঁপছে। কি ব্যাপার হাদা ওরকম চিৎকার করে উঠলো কেন? না, বলি আপনার এই বাড়িটা কি ভুতুড়ে বাড়ি নাকি? কেন 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 কি হয়েছে শুনি? ওই পাড়ার ছেলেরা এই মাত্র এসেছিল, বললো এই বাড়িতে নাকি ভূত আছে। ও হ্যাঁ, আমি অবশ্যই ভূত ভূতে বিশ্বাস করিনি, কিন্তু এই হাদা নিজের চোখে ভূত দেখে এলো। না না, ও ভয়ের কিছু নেই, ওটা ক্ষতি করে। ক্ষতি করে না? না, এই আবার কিরকম কথা? আপনি ক্ষতি করে না কি করে বুঝলেন? এই দেখো দেখি কি বলি, আপনাকে তাহলে এই পুরো ব্যাপারটা একটু খুলে দিই। হ্যাঁ, এই বছর কয়েক আগের ঘটনা, বুঝলেন? আমার স্ত্রী মালতী, হ্যাঁ, তো উনি এই বাড়িতে
এই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আর কি। হ্যাঁ, আর তারপর থেকে এই বাড়িতে ঘুরে বেড়ায়। আমরা তো মাঝে মাঝে দেখতে পাই, তাই না? তাই বলছিলাম কোনো ভয়ের কারণ নেই। কই আপনি তো এসব কথা আগে বলেননি। এই দেখো দেখি, এই সব কথা শুনলে কোনো ভাড়াতে কি আর আসবে এখানে? হ্যাঁ, আপনি মাস কয়েক অপেক্ষা করুন, ওই গলা দিয়ে একটা পিন্ডি দিয়ে আসবে, আর দেখা যাবে। হাঁদা যা তুই রান্না করবি। আবার যদি আসে আরে না দাদা, তাকে এক রাতে একবারের বেশি দুবার দেখা যায়। না, আমার ভীষণ ভয় করছে। যা তুই যা, ওই কোনো কারণ নেই, যা। ও এই বুঝি তো সাহসের নমুনা। সেগুলো তো গায়ের ভূত ছিল, এই যে শহরে ভূত। চুপ কর, সব ভূতি সমান, যা এখন। সে কি, আপনিও কি ভয় পেয়ে গেলেন নাকি সুকান্ত বাবু? সত্যি কথা বলতে কি, ওসব ভূত টুতে আমি ভয় পাই না। তাহলে ঠিক আছে। অবশ্য অনেকের মুখে শুনেছি ভূত বলে একটা জিনিস আছে, আমারও দেখতে ইচ্ছে হয় জিনিসটা কি। না 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 না, ভূতকে কিন্তু আপনি দেখতে পাবেন। কেন? তার কারণ আপনার মনের জোর। আর ভূত কখনো এই শক্ত মানুষের কাছে আসে না। কি বুঝি? বাবা 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 বাবা, তুই এখানে কি করছিস? বাবা তুমি এখানে, আমি তোমাকে কখন থেকে খুঁজে যাচ্ছি। কি হয়েছে কি? তুই যা যা যা, ঘরে যা, ঘরে যা, আমি কথা বলবো ওর সাথে। এই লোকটা কে বাবা? আরে ও আমাদের নতুন ভাড়াটি। ভাড়াটে? বড় লোক? হ্যাঁ, ছোট লোক? মস্ত বড় লোক। রসগোল্লা সন্দেশ কিনে দিতে বললো না। না না না, আজ নয় বাবা, আজ নয়। আমি কাল থেকে তোমাকে ওই রসগোল্লা সন্দেশ যা সব এনে দেবো, কেমন? আমি আজকে বাবা, আমাকে দিন। ভালো ছেলেরা জেদ করে না খোকা, যা যা, ঘরে যা, ঘরে যা। এ তো মহা মুশকিল হলো, না গেলে আমি কিন্তু তোমাকে লাঠি ব্যাটা করবো। আমিও কামড়ে দেবো। রে হারামজাদা, তোমরা হারামজাদা বাবা। কামড়াস না, কামড়াস না। আর গালাগাল করবে? না, আর গালাগাল করবো না। ভয় পেয়ে গেলে কামড়াস না। আমাদের রসগোল্লা সন্দেশ দাও। রসগোল্লা সন্দেশ, আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বাজার থেকে আনি দিচ্ছি, কেমন? যাবে বাস। আমি রসগোল্লা সন্দেশ খাবো। শুধু খাওয়া খাওয়া করে। হ্যাঁ প্রসন্ন বাবু, হ্যাঁ বলি আপনার ছেলেটাকে একটু কেমন লাগে? হ্যাঁ, ওই একটু হাওয়া বলছে আর কি। ওই চিকিৎসা করেনি নাকি? হ্যাঁ, করেছিলাম, কিন্তু ডাক্তার বলে দিয়েছে ও আর ভালো হবে না। তা আপনি বাবা, হ্যাঁ, ভূত 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 কোথায় কোথায় বাবা, কোথায় কোথায়? সবাই বলে ভূত। ভূত পুজো দিতে জল গড়িয়ে খাচ্ছিলাম, তাই না? আমি যেই বলি এই ভূত, অমনি হাওয়া মিলিয়ে গেল। আমার ভয় না না। না বাবা, ভয় নেই ভয় নেই, আমি তো আছি, অত ভয় নেই বাবা। আজ বারবার কেন যে আসছে ঠিক বুঝতে পারছি না। এই সুকান্ত, আপনি আপনার দেরি করলেন, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, আমি দেখি আবার। চল চল বাবা, দেখি। আরে ভয় নেই, আমি তো আছি। এই লাঠি মেরে ভুল ভাগিয়ে দেবো। চল চল দেখি। হাঁদা, আরে হাঁদা। উফ, ডাকছিলে দাদা বাবু? হ্যাঁ, বলি খেতে দে। রান্নাই তো হয়নি। আর হয়ে কোনো দরকার নেই, যা হয়েছে তাই দে। উফ। এই হাঁদা, হ্যাঁ হ্যাঁ, বলছি একটু দেখ না কে এসছে। এখন আবার কে লয় রাতে? দাদা বাবু, এই কারা এসছে দেখুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। একটু প্রাইভেট, মানে গোপনীয় আর কি। হ্যাঁ কি গোপন? কনফিডেন্সিয়াল মেটার। হ্যাঁ বলুন। 60% সিঙ্গুলার নাম্বারটা একটু সরিয়ে দিন না স্যার। এই হাঁদা,
তুই একটু ভেতরে যা, আমি আসছি। তাড়াতাড়ি এসো, এদের সঙ্গে আবার গল্পের ঝুড়ি করে বসো না। হ্যাঁ, এবার বলুন। আমার নাম যদু বোস। আর আমার নাম মধু বোস। আমি প্রাইভেট ডিটেকটিভ। আর আমি অ্যাসিস্ট্যান্ট ডিটেকটিভ। তা এখানে কি দরকার? চোর ডাকাত চুরি ধরায় আমি বেশালি। না, বলি আপনাদের এখানে কি আসতে বলছে বলুন তো? না না না, কেউ বলেনি স্যার। আসলে আপনার যদি কোনো বিপদ থাকে কিংবা কোনো ষড়যন্ত্র হয়, হয়ে যদি আপনার বুক ঠক ঠক করে কাঁপতে থাকে কিংবা কোনো আবার সম্ভাবনা থাকে আপনার লাশ যদি পাচার হয়ে যায় কিংবা কোনো লুনা থাকে, আমি অপরাধী ধরে দেবো স্যার, কিংবা ডান্ডা মেরে ঠান্ডা করবো। আমারে 500, আমারে 300 টাকা। দুজনে মিলে 500 টাকা দেবেন আর কি। পেশার করতে 300 টাকা। এনি ডিফিকাল্টি স্যার? এনি ট্রাভেল? ট্রাভেল? হ্যাঁ, ট্রাভেল তো একটু আছে। দেখুন, আপনারা বলছেন আপনারা নাকি ডিটেকটিভ, তা আপনাদের ওই আইডেন্টিটি কার্ডটা আছে? দেশে দিয়েছি, হুড় হুড় করে ছাপা হচ্ছে। আমরা অ্যাডভান্স পেলে ডেলিভারি নেব। সে কি? তাহলে আপনারা কি ধরনের ডিটেকটিভ? জেনুইন ডিটেকটিভ 100% ডিটেকটিভ। আমাদের প্রতিটি নৌকোতে আছে শুধু সন্দেহ আর সন্দেহ। আসলে কেউ আমাদের হাত থেকে রেহাই পায় না। প্রথমে আমরা হলো হাত করি, তারপর করতে করতে কোন ঠাসা করি। চারদিকে সরষার জালের মতো একবার করি। 1 2 3 4 হাতের মুঠোয় খুনে টাকা চোর চোর চোর। বাবা, বলুন স্যার, আপনার কি অসুবিধা আছে? এনি কাইন্ড অফ রাইট আমরা ডিটেকশন করে দেব। দেখুন, এই বাড়িতে এসে আমাকে এমনিতেই অনেক টাকা দণ্ড দিতে হয়েছে। হ্যাঁ, আমি আর টাকা দিতে পারছি না। ঠিক আছে স্যার, সেইটাই কাজ করবো। কাজ হয়ে গেলে খুশি হয়ে যাওয়াই দেবেন। ও টাকা আমি পরেও দিতে পারবো না। ঠিক করবানে যদি এমনি ট্যাক্স করতে চান তাহলে করতে পারেন। কুছ করবানি, টাকার একেবারেই দরকার নেই, শুধু সার্টিফিকেট মেরিটটা দিলেই চলবে। আসলে কোনোরকম ভাবে গভর্নমেন্টের কাছ থেকে গোয়েন্দাশ্রী পেলেই হয়। আচ্ছা, টাকা আপসে আসবে, কি বলুন? তা বলি, এই বাড়ি সম্পর্কে আপনারা কি জানেন? কিচ্ছু জানি না স্যার। এই বাড়িতে নাকি ভূত আছে। বলতে পারবেন? তুই তাহলে কি করবি? আমি তো অ্যাসিস্ট্যান্ট হব। ভূতের নাম শুনেই সটকে বললি গেল। ভূতে আমি ভয় পাই না। ভূত ভূত আমার পেতনি আমার জি রামলাপুর সাথে আছে, করবে আমার কি? বলুন দেখ, কোথায় ভূত আছে? দেখতে কেমন? সব কিছু খুলে বলুন। ভূতের বাপকে তো পাকড়া করে ছাড়বো। দেখুন, এখনো পর্যন্ত ভূতের সঙ্গে ঠিক আমার সাক্ষাৎ হয়নি। তবে ওই হাদা, আমার বাড়ির চাকরটা, ও নাকি ভূত দেখেছে।
সেই লোকটাকে আবার ডাকুন স্যার, আমরা তাকে ক্রস এক্সামিন করবো। হ্যাঁ হাদা, আয় হাদা। উঠতে পারবি তো? ডাকছিলে দাদাবাবু? হ্যাঁ বলছি, খেতে দিয়েছিস? অনেকক্ষণ আগে, তাড়াতাড়ি এসো। চলো। বলি, এনারা নাকি ভূত ধরবে। তুই কাল সন্ধ্যাবেলায় যা যা দেখেছিস একটু এনাদেরকে খুলে বল। এনারা ভূত ধরতে পারবেন তো? শুধু ধরা নয়, ভূতের খেলা পর্যন্ত দেখাবো। মাদারি যেমন ডুগডুগি বাজিয়ে বাঁদরের খেলা দেখায়, সাপুরে যেমন সাপ খেলা দেখায়, তেমনি আমরা ভূতের খেলা দেখাবো। দাদা, তুই তাহলে এনাদের সঙ্গে একটু কথা বলে নে, আমি তো তখন খেয়ে আসি। এই তো, এই টেবিলের উপর সব রাখা আছে। হ্যাঁ। নুনের জায়গা থেকে নুনটা নিয়ে নি। আচ্ছা ঠিক আছে। এবার বলো তো হাজারাম, কি দেখেছো? আগে ভূত দেখেছি, যদু নুটকর চেহারাটা কি তো ঠিক দেখতে পাইনি। রান্নাঘরের জানলা দিয়ে প্রথমে হাত বাড়াবো, প্রথমটা ভাবলাম কিছু ছায়া বুঝি, ঠিকভাবে দেখি ও সত্যি হাত। তারপরে নাকি সুরে ভূত কি বললো জানো? একটা ডিম মানে শুনেই তো আমি এখানে চলে এসেছি। হাদা, আয় হাদা। বলি, আমার কোথায় খেতে দিয়েছিস? কেন টেবিলের উপরে? টেবিলের উপরে শুধু খাবার বাটি গ্লাসটা সাজানো আছে। তুমি বলছো কি? আমি এইবার তো দিয়ে এলাম, দাঁড়াও আমি এগুলো দেখে আসছি। খেতেও জায়গা দেখছি। সুবিধার মনে হচ্ছে না রে, বুঝতে পারছি এ ভূত আবার মানুষের খাবার খায়, মানুষের ভূত আমার তুমি আমার যে সাথে আছে বলবে আমার কি? তাই তো দাদাবাবু, তোমার আমার কারো খাবারই তো নেই। তোর খাবারটা গেছে? হ্যাঁ, তুই ঠিক করে মনে কর, কোথায় রেখেছিলি? আমার খাবারটা আমি টেবিলের নিচে রেখেছিলাম। তুই তুই এখন এই প্রসন্নবাবু গাড়ি কেন তো? হ্যাঁ, একশোই রেখে আনছি। না, এই বাড়িতে আর থাকা যাবে না। আপনি নার্ভাস হবেন না স্যার, আমরা এখানে একটা আমরা খাবার পাকা ব্যবস্থা করে দেব। চুপ করুন। আপনারা কি ওই রোজ এসে এসে এই বাড়ি পাহারা দেবেন নাকি? অবশ্যই দিতে পারবো স্যার, যতদিন না আপনার চলতে পারছি আমরা আপনার বাড়ির চাষবাসী চোখটা। কি ব্যাপার সুকান্ত বাবু, জরুরি তলব? আরে তোমরা আবার এসছো? হ্যাঁ, তোমাদের আমি বারণ করেছি এই বাড়িতে আসবে না। স্যার এলাকা ভূত ধরাতে এসছে, তাই এসছে। ভূত ভূত ধরাচ্ছি তোমাদের। যাও, বেরিয়ে যাও, নাহলে কিন্তু আমি পুলিশ ডেকে ধরিয়ে দেবো। কেস পেয়েও হাত থেকে বসবে গেল। জানে কি বলবি? চল পাশের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যা। মনে রেখো, ফের যদি এই বাড়িতে তোমাদের আমি দেখি তুই লাঠি দিয়ে ঠ্যাং খোঁড়া করবো। ট্রেন পড়ায় তো ফুটবল খেলাই বন্ধ হয়ে যায়। চল বন্ধু ভাই। যত ছাড়ার দল, যত বারণ করবো কথা। কি হলো প্রসন্নবাবু? হ্যাঁ, আপনি ওদের এরকম ভাবে দাঁড়িয়ে দিলেন কেন? আর বলেন কেন? আরে ওরা দুজন তো পাগল। হ্যাঁ, পাগলা বাড়ি থেকে পালিয়ে এসেছে। আরে কর্তৃপক্ষ ওদেরকে আবার ফিরিয়েও নিয়ে গেছে, কিন্তু বারবার সুযোগ পেলেই পালিয়ে আসে, তাই আর ফেরাই না। হ্যাঁ, তা আমার সঙ্গে তো বেশ ভালোভাবেই কথা বললি। না 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 না, কথা শুনে আপনি বুঝতে পারবেন না যে ওরা আসলে পাগল। হ্যাঁ, ওদের কাজই তো হলো বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করা কেউ মারা গেছে কিনা, কেউ খুন হয়েছে কিনা। হ্যাঁ, যাবো সব কথা। তা আপনি ডাকলেন কেন? না, বলি আপনার এই চমৎকার বাড়িতে থাকবো কি করে বলুন তো? কেন কেন কেন? ভূত ভূত তো আজ রাত থেকে ভীষণ উৎপাত শুরু করেছে। কি করেছে আবার? ওই রান্নাঘরের খাবার সব খেয়ে নিয়েছে। সে কি? আপনাদের খাবারও খেয়েছে? মানে? আরে আমার জন্য যা ছিল সেও তো কিছু রাখেনি। ভাবিস ফেরানাটাকে আগে খাইয়ে দিয়েছিলাম। সত্যিই তো
আজ তো ভারী উপদ্রব আরম্ভ করলো। কি করা যায়, কি করা যায়? এত রাতে তো আপনি আমার খাবারও কোথাও পাবেন না। না না না, আর কিচ্ছু পেতে যাই না। কাল সকালই হোক, আমি আর থাকছি না, চলে যাবো। সত্যি না, আমি দুঃখিত, কিছু মনে করবেন না। আজ রাতটা একটু কষ্ট করে কাটিয়ে দিন। হ্যাঁ, ওই জল খেয়ে শুয়ে পড়ুন, কি করবেন? আমারও তো উপোস। দেখি আবার ভাবনাটা ঘুমলো কিনা। তুলো খাবো খাবো করে। আমি কিন্তু রান্না করে শুতে পারবো না। ওখানে শুধু কেন, তুই রান্নাঘরে চাবি লাগিয়ে দে, তারপরে এই প্যাসেজে চলে আয়। তুমি তাহলে দরজা লাগিও না, আমার তাহলে ভয় করবে। ঠিক আছে, যা, দরজা খোলাই থাকবে। হ্যাঁ ঠিক আছে। সারাদিনটা একটু জেনে নি। লাইট কি তুমি নেবো না দাদা বাবু? কই, লাইট তো আমি দেখাইনি। বোধহয় ইলেকট্রিক সাপ্লাইটা ফেল করেছে, বুঝলি? হানা, দেখ তো বাড়িওয়ালার ঘরে লাইট জ্বলছে কিনা। হ্যাঁ জ্বলছে তো। এই তো জ্বলেছে। বোধহয় ঘরের কানেকশনটা ভুল হয়েছে, বুঝলি? ঠিক আছে, তুই শুয়ে পড়, আমি লাইট নিভিয়ে দিচ্ছি। কি করছো দাদা বাবু? বারবার লাইট জ্বালাচ্ছ, নিভাচ্ছ কেন? এই তো অদ্ভুত ব্যাপার, আমি তো নিজের হাতে লাইট অফ করলাম, তাও জ্বলে উঠছে। যা হোক গে গে, আর উঠছি না। আমিও দেখলাম। চুপ কর, চুপ কর। একটা ব্যবস্থা করতে হবে। আমি কিন্তু বাড়ি এলাকায় রাখতে পারবো না, আমার ভীষণ ভয় করছে। এখন আমার কি হবে বাবা? হ্যাঁ, যাচ্ছি। আমরা পরমাণের তরুণ দল দিকে যাচ্ছিলাম, হঠাৎ চিৎকার শুনতে পেলাম। হলো কি, ও ভূতের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। হয়েছে, করতেই হবে। আরে আমি তো দেবতা না যে সাক্ষাৎ পাবেন না। দাদা মালিক, আপনি 500 টাকার জন্য লাইভ রিস্ক নিচ্ছেন। টাকাটা ছেড়ে দেন, যন্ত্রণা নিয়েছে, কাজটা করে ফেলে। ও কালকে আসবেন, টাকা দিয়ে দেবো। আরে দাদা মাইরি আমাদের বিশ্বাস করতে পারছে না রে। বিষয়ের জন্য বলিনি, আপনারাকে যদি এখন ওই টাকাটা দিই, আপনারা কি ওই টুল শপ থেকে যন্ত্রণা নিয়ে আসতে পারবেন? তাই জন্য বললাম। ঠিক আছে, কাল সকালে পরটকালে তরুণ দল আসছে, টাকা রেডি রাখবেন। পাশের বাড়িতে কোনো কেস পেলাম। এই দেখ, এই পাগলা দুটো এখানে ঢুকে পড়েছে রে। কি হলো? আপনারা ওনাদের চেনেন নাকি? চেনব না কেন? দুদিন ধরে দেখছি পাড়াতে তুই পাগল এসে ছুটেছে। তা অনেক জোর এখানে কি এখনো তো কোনো হয়নি? হয়নি? ঋতু দিকে মতো উচিত নয় বলু, কি বুঝছি?
ওনারটার ভাবে এরপর এটাকে টুকরো টুকরো করে কাটবে, দশটার মধ্যে ঢুকাবে, তারপরে গালা দিয়ে সিল করবে। ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে ট্রেনের কামরায় রেখে দিতে গেছে, সামনে সামনে আমি খপাক করে খুলে ধরে ফেলবো। না আপনি পারবি না, আমি ধরবো না। আমি কি হচ্ছে কি বলি, নিজের মাথার মতো খেলেইছেন, আমার মাথাও খাবেন নাকি? যা দেখবেন এখান থেকে। চল মধু, পাশের বাড়ি যাই। তাই চল। উফ, আচ্ছা পাড়ায় বললাম রে বাবা, ভূত প্রেত পাগল ছাগল সব এখানে এসে জুটলো। দেখুন দাদা, পাড়া তুলে কথা বলবেন না, বাদ তুলে বলেন সহ্য করবো। তরুণ লোক থাকলে পাড়া তুলনা মতো দেবে না, বুঝেছেন? বলা কি চলে? দুঃখ ছাড়া তোর মাথা বাঁচিয়ে দেবো। কি ব্যাপার, এত হট্টগোল কিসের? মিডিলে চলে যান, লোকজন মিডিলে চলে যান। এই বাজে ছেলেগুলো বা এখানে কি করছে? হ্যাঁ, সেটা পরশুদিন সকালে বুঝতে পারবেন। চুপ করো। তোমাদের মতো চেহারা ছেলেদের সাথে আমি কথা বলতে চাই। ওরা মুখ সামনে কথা বলবে, তোর মুখে চামড়া বললে তোর অত্যাচার হয়ে উঠবে। ওই ওই দেখাচ্ছ দেখতে যান। কি করবে তো? ও বাচ্চা, উঠেছি গরু, চালাবার সময় হয়েছে। চলে, ও দেখে নেবো। নেবে মরে গেল, হয়তো পকেটেই রয়েছে। বড্ড ভাবে ছেলে আজমা চলে, লিস্টের নাম রাখ, দেখে নিচ্ছি। লিস্টের নাম রাখ, আমিও দেখে নেব। লিস্টের নাম রাখ। যত সব গুলামগারের দল। আর আপনিও বলি, এইসব ছোট লোকগুলোকে বাড়ির মধ্যে ঢুকিয়েছে। ও আমি ঢোকাইনি, ওরা নিজেরাই এসেছিল। যত সব সে যাক গিয়ে বলি, আপনার এই বাড়িতে কি করে থাকবো বলতে পারেন? কেন 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 আবার কি হলো? ভূত আবার এসেছিল। সে কি খাবার এসছে? মহা ঝামেলা হলো দেখছি। আজ রাতটা একটু কষ্ট করে থাকুন, বুঝলি? আমি একটা ব্যবস্থা করছি। কালকে ভাবছি একটা ওঝাই ডেকে নিয়ে আসি, দেখি ওই মন্ত্র টন্ত্র দিয়ে যদি চালানো যায়, হ্যাঁ, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। কেমন? হ্যাঁ, দেখি দেখি বাবা কি হচ্ছে? না মুখে রক্ত বেরোচ্ছে কেন রে? আপনি সিগারেট রাখতে থাকুন, আপনি সিগারেট রাখতে থাকুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। বাবা কি হয়ে গেল রে? একবার আবার কি? দাঁড়ান দাঁড়ান, আসছি। আমি কোন জানি বাবা। দাঁড়ান, আসছি। কি হলো? দেরি করছিস কেন রে? হ্যাঁ, এই যে ওঝা বাবা, এই যে এইভাবে এই মুখটা আসলে আপনি একটু শান্ত হয়ে বসুন না। আমি শান্ত হতে পারছি না। আমার একটা ভূতের এত বড় স্পর্ধা, ভূতকে আমি সাহেস্তা না করে ছাড়ছি না। আরে আরে ভূতের ব্যাপারে আমি সব আপনাকে খুলে বলি। আপনাকে শান্ত হয়ে বসুন, অনেক দূর থেকে এসেছিলাম। কোথায় বসবো? চেয়ারে চেয়ারে বসুন। বাবা দাদা, তুই চেয়ারটা একটু বুঝিয়ে দে। দাঁড়া, আমি যাই। বাবা এটা এটা কি বল, এটা কি ঘর? হ্যাঁ, এই যে বসুন 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 বসুন। আগুন দাও, আগে কলকাতা আগুন দাও। বলছেন যখন দে না। হ্যাঁ, ব্যাস। আচ্ছা,
এই সুকান্ত বাবু কোথায় গেলেন? দাদা বাবু তো বেরিয়েছে। এই সন্ধ্যেবেলায় উনি আবার কোথায় গেলেন? আরে উনি তো জানেন আজকে আমি কোথায় ডেকে নিয়ে আসবো। কোথায় গেছেন তা তো বলে যাননি, শুধু বলে গেছেন এক্ষুনি আসছি। আচ্ছা ফিরবেন তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। তাহলে ওঝা বাবা, বলি ও ওঝা বাবা, বলছিলাম যে ওই সুকান্ত বাবু তো এখন এসে পৌঁছাননি, তা কাজ করুন না, উনি যখন নেই তখন ওনার চাকরে হাঁটাটি জিজ্ঞেস করুন। আসলে কাল রাতে ওই প্রথম ভূতটা দেখেছি। কি দেখেছো? আগে ভূত দেখেছি। কটা মাথা? একটা। কিরম? আর বলতে হবে না। বুঝতে পারছো? আরে বাবা বুঝতে বুঝেছি। কি বুঝেছি? ওটা ভূত নয়, ভূত নয়, কীর্তি। হ্যাঁ 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 ঠিক বলেছে, ওই পেতনিটাই আমার স্ত্রী ছিল। দাঁড়া, পেতনিটা এখন কি করছে দেখি। হ্যাঁ দেখুন দেখুন। ওম হ্রিং ক্লীং ক্লীং পুণ্যে পুণ্যে স্বাহা। পেতনি এখন একটা ভূতের সঙ্গে কথা বলছে। বলছে অতিরাতে এই বাড়িতে ঢুকে একজনের গাল মুখে রক্ত খাবে। হারামজাদি, রক্ত খাবি? আয় আয়, তোকে রক্ত খাওয়াচ্ছি। ভাগ্যিস। যাও, এক বাটি চাল নিয়ে এসো তাড়াতাড়ি। আচ্ছা যা যা বাবা, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর বাবা, সমাজ হয়ে যেত আজকে যদি না আনতাম কি হতো। এই যে এই সুকান্ত বাবু এসে গেছেন, এই ওঝা বাবাকে নিয়ে আসলাম। হ্যাঁ ওঝা বাবা নাকি বলছে ওটা ভূত নয়, পেতনি। পেতনি? হ্যাঁ। দেখে তো বাবু দিচ্ছেন। তা বলি আপনি ওই পেতনি তাড়াতে পারবেন? মূর্খ, তাহলে আবার আসবে। ওকে আমি বন্দি করে নিয়ে যাবো, ওকে আমার চাকরানি করে খাটাবো। ভালো ভালো। আচ্ছা ওঝা বাবা, আপনি আপনার কাজ আরম্ভ করুন। 50 টাকা দিন। আচ্ছা টাকা সুকান্ত বাবু, বলছিলাম যে টাকাটা দিবেন না, আমার কাছে এখন নেই। হ্যাঁ, আপনার কাছে তখনই থাকে। কি যে বলেন, সবই তো আপনার জন্য করা, তাই না? সবই আপনার কাজেই লাগবে। হ্যাঁ, আমার গুনছেন কেন? টাকা বের করে দিয়ে দিতে হয় সব। দাও, দিয়ে দাও। হ্যাঁ নিন বাবা, হ্যাঁ আমি শুরু করি। এই যে চাল। হ্যাঁ নিন নিন। এইবার এইবার এই বাটির মধ্যে পেতনিকে নিয়ে আসবো। বাবা তাই নাকি? বাটির মধ্যে পেতনি বললাম না। ওম হ্রিং ক্লীং ক্লীং পুণ্যে পুণ্যে গিরি গিরি গুণ্যে স্বাহা। আয় আয়, তাড়াতাড়ি আয়।
আয় নইলে মার মারবো জলে পুড়ে খাপ হয়ে যাবি আয় তাড়াতাড়ি আয় হ্যাঁ কি খেতে দিলে আসবি বল বল কি খাবি বল হ্যাঁ কি খিচুড়ি আর আলু ভাজা বেশ বেশ ব্যবস্থা করছি না না যাও এক বাটি ডাল 4টে আলু আর 1 শিশি ঘি নিয়ে এসো যা বাবা যা যাও নিয়ে ওই ঘিটি নেই আচ্ছা দাও এই সকালবেলা শেষ হয়ে গেছে মিথ্যা বললে মুখ দিয়ে গোল গোল করে রক্ত উঠবে যন্ত্রণায় ছটফট করবি ভালো হবে না আর পেটে এসে তোর মাথাকে নারকেলের মতো ফাটিয়ে তোর খিলুগুলো হালুম হালুম করে খাবে ভালো লাগবে তখন যা মাছকে চাষটা যা বললাম নিয়ে আয় যা। ওঝা বাবা যা বলছে তাই কর কেন কথা বাড়া তোরা আমার কোনো চিন্তা নেই আমি এখন সব ব্যবস্থা করে দিচ্ছি সবকিছু এইবার বাটির মধ্যে পেতনি এলেই একটা থালা দিয়ে চাপা দিতে হবে যা একটা থালা নিয়ে আয়। যা 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 যা। তাড়াতাড়ি কর বাবা দেরি করিস না যেন আমি বললেই এটা চাপা দিবি মনে করে পেন্দি কিছু করবে না তো আমার ভয় করছে কিন্তু আমি তো আছি আবার ভয় কিসে কি করবে পেতনি মনে থাকে যেন বলবো আর সাথে সাথে চাপা দিবি মনে করে হ্যাঁ আচ্ছা শোনো 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 ওম রেং 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 পুণ্যে পুণ্যে গিরি 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 ওর পানি দানা পানি লাগ 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 চামুন্ডার মুন্ডা লাগি পেতনি আমায় সুখে লাগি আয় আয় হয়েছি হয়েছি এই তো এসেছে কই কই আমি তো দেখতে পেলাম না আমিও তো দেখতে পাচ্ছি না মূর্খ সব চোখে কখনো পেতনিকে দেখা যায় না চাপালে তাড়াতাড়ি এইবার পালিয়ে যাবি কোথায় এখন তুই আমার বন্দি খুব জ্বালিয়েছি যা না দিলে কি হবে কাঁদছি আর তোকে ছাড়ছি না মজা দেখ চল চল আমার বাড়ি চল ওই থালা বাটিগুলো রেখে যা মূর্ছা মাথা দিয়ে পেতনি বেরিয়ে যাবে আরে না না না, আর তোকে ধরা যাবে না আপনি যান আপনি যান চল 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 বলি হানা ওই থালা বাটি তো সব নিয়ে যাবে চাকরি না যাবো পেতনি তো আসবে হ্যাঁ তুই কি করে জানলি আরে আমরা তো আমরা ঠিকই কথা বলেছি বললাম না ওঝা খুব নাম করা হ্যাঁ আপনাদের আর কোনো চিন্তা নেই কি বুঝলেন এবার না নিশ্চিত এখানে থাকুন না কোনো অসুবিধা নেই তা তুমি তোমার আবার কি হলো বাবা এত বুদ্ধি কিসে তোমার ও বাবা আমার খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে তা তো পাবেই কতক্ষণ আগে যে খেয়েছো তাই না সুকান্ত বাবু আসলে মা নেই তো তাই সব আপনার আমার কাছে তা কি খাবে বাবা আচ্ছা দাঁড়া, তোমার জন্য আমি একটা পাউরুটি একটা কলা আর একটা নলেন করে একটা সন্দেশ নিয়ে আসি, কেমন আর শোনো 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 তুমি এখানেই থাকো হ্যাঁ কোনো রকম দুষ্টুমি করবে না কিন্তু হ্যাঁ আমি যাবো আর আসবো হ্যাঁ এখানেই থাকো বাবা যাই আবার সুকান্ত হ্যাঁ বলছি ওই রান্নাঘর থেকে একটু খাওয়ার ব্যবস্থা কর আমার খুব খিদে পেয়েছে। হয়ে গেছে যখন ইচ্ছা তখন খেতে পারো এই যখন বাবা চাকর তোর ঠাকুর কাছে কত দুষ্টি শুধু যা এক থাকা মেরে মুন্ডু খুলে দেবো হানা কি হচ্ছে কি হাবা ছেলের সঙ্গে কেন বলছিস ঘরের বাবা বাবা ঘরের ঠাকুর চা বাবা ঘরের দুষ্টি শুধু বাবা হ্যাঁ 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 আমরা সবাই হাবা আর তুমি ভালো এই হাবা যা এই যাও এই চাকর বললাম না ভাই খেতে না আমার খিদে চলে তোকে কাঁচকলা খাওয়াচ্ছি কাঁচকলা খাবো না কাঁচা কলা খাবো মরে যাই
কাঁচাগোল্লা খাবে? কাঁচাগোল্লা নেই? আমি রসগোল্লা সন্দেশ দে না। আর কি খাবে মদ না? লেডিগিনি খাবো, জিলিপি খাবো, আর কদম মালা খাবো। চল দে না, নারকেলের মালা পাচ্ছি। এই দেখো তারা আগে আমি যাবো, তারপর তুই যাবি। আর সালা তুই আগে যা। আজ রাত্রে আমার ভূত এসেছিল নাকি? আমরা শিওর সাকসেস করে এসেছি। আমার তো দেখছি আজ ভূত ধরেই নেবো। মহা যন্ত্রণা হয়েছে। ভূত আজকে আসেনি, আর আসবেও না। মধু কোথাকার একটা ওঝা ছিল, সেটা কি বলছে এটা ভূত নয় পেতনি, সেটা কি পেতনি ধরে নিয়ে গেছে। দাদাবাবু খেতে যাও, আমি ততক্ষণে তোমার বিছানাটা একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার ঠিক আছে নে। এখন আবার কি এলো? দাঁড়ান আসছি। সারাদিন শুধু দরজাই খুলে আসুন আপনারা। কোথায় গেল দাদাবাবুর কথা জিজ্ঞাসা করছেন? দাদা বাবু? এ তো অগ্নিপতি ডাক না, আমি ভাড়াটের কথা জিজ্ঞাসা করছে। তুমি তো খেতে গেলে। লোকটা খালি ঘোরাচ্ছে তো, শুধু আজ নয় কাল নয় বলছো। দিনটা তো বলে দে না, আমরা অন্য মতকে ধরি। দেবে 500 টাকা তো হাতের মুঠে দিল নয়, যে মাটির দিকে কুড়িয়ে দিয়ে দিল। বসে দর জমাচ্ছে, আর যখন আবার ভূত আসবে তখন টাকা না দিয়ে যাবে কোথা? ভূত আর আসবে না। এবারটা সব জানতাম। কে বললো ভূত আসবে না? ওঝা এসেছিল, ভূত ধরে নিয়ে চলে গেছে। তাই বলি বেটা ঘোরাচ্ছে কেন দেখেছিস? ভেতরে ওঝা ডেকে নেবো, তাড়িয়ে দিল। নিম গাছটা কাটা হবে না মারি? নিম গাছ ছাড়া কাটবই। পুজোর সময় বাবা বাড়িওয়ালা ওই গাছে মাইক ফিট করতে দেয়নি, তার বদলা নিতে হবে। তুই শালা গাধা, লোকটার সামনে সব ফাঁস করে দিলি। এই কথা যখন ভাড়াটের কানে যাবে তখন টাকা দেবে। তাহলে এই লোকটাকে চালিয়ে দিই। আমাকে মারবেন নাকি আপনারা? মারবো কি, এটা চালিয়ে দেবো, যে হতে মনটা বসে পড়বে। চুপ শালা, তোর মাথায় গোবর আছে। পাটিকে ভয় দেখালে সব দুধ বের হয়ে যাবে। তার মাথায় হাত ঘুরিয়ে টাকা বের করতে হবে, বুঝলি? শালা শোনো, বাবাকে বলবে পাড়া পরবর্তী পর্যন্ত এসেছিল, দুজন পরে আমার আসবে, ঠিক আছে? মনে করে বলবে সবাই ভালো আসতে হবে। এলাম রে বাবা, ভূত গেল গুন্ডা গেল। হতো আমাকে লাঠি বেড়া করে গুন্ডাকে বার করে দিতে। গান করলে আবার দরজা ভেঙে ফেলেছে। কি করি? মা কালী নাম নিয়ে দরজাটা খুলেই নি। জয় মা কালী রক্ষা করো। এত চিৎকার কেন? কি হয়েছে? ভূত এখানে ছিল নাকি? তুই ঠিক আছিস? হ্যাঁ। কি করে আসে? ওঝা তো ধরে নিয়ে গেল। কি হলো বসুন্ধরা বাবু? হ্যাঁ, আপনার ওই ওঝা নাকি ভূত নয় পেতনি ধরে নিয়ে গেছে। তাহলে ওই ভূত ফালতে গেল? সেটা আমি বুঝতে পারছি না, কি হয়ে গেল। থাক, আর বুঝে কোনো কাজ নেই। আমি কালী এবারে ছেড়ে দেবো। হ্যাঁ, আমি যখনই বলেছিলাম ওই লোকটা ঠক চাল ডাল ঘি সব নিয়ে গেল, থালা বাটিও ছাড়লো না। না আমার মাথায় ঢুকছে না। আপনার মতো ভদ্রলোকের উপর ভূতের কেন যে এত উপদ্র আমি ঠিক বুঝতে পারছি না। কি আর করবো বলুন? না, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। হ্যাঁ, আমি কালী এবারে ছেড়ে দেবো। হ্যাঁ, ছেড়ে দেবে? হ্যাঁ, গেলে আর কি করবো বলুন? আমি তো আপনাকে অনেক চেষ্টা করেছি এখানে রাখার, আর আপনার দেখছি এখানে থাকার ভাগ্যই নেই। ঠিক আছে, চলেই যখন যাবেন তাহলে এক কাজ করে জিনিসপত্রগুলো একটু খালি করে দিয়ে যান। হ্যাঁ, আমি শুধু খালি করে দেবো। আমার নতুন ভাড়াতে আসবে তো, আমার হয়েছে যত জায়গা, আবার বিজ্ঞাপন দাও, আবার ভাড়া।
হাদা যা তুই গিয়ে শুয়ে পড়। আমার ভয় করছে। ভয় করছে তো দেশ থেকে এলি কেন? যা দেশে ফিরে যা, আমি অন্য লোক দেখে নেবো। না, 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 ও অন্য লোক দেখবে কেন? আমার একদম ভয় করছে না। ও যাওয়ার নাম শুনে বুঝি তোর ভয় চলে গেল? ঠিক আছে যা। ভেতরে দরজা বন্ধ করে না যেন, আমি ওপাশেই শুয়ে আছি। যা, আমি করবো না। একদম ভয় নেই দাদা, একদম ভয় নেই, একদম ভয় নেই। দাদা দাদা আপনার খাওয়া হয়েছে? পরোপকারী তরুণ দল একবার এসে ঘুরে গিয়েছে, শুনলাম ওটা এসে ভূত ধরে না গেছে। হ্যাঁ, ওঝা বাবা এসেছিল, ওই ভূত ধরে নিয়ে গেছে। তা ওই ওই নিম গাছটা আর কাটবার দরকার নেই। না 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 না, গাছ যখন হয়ে গেছে তো নিম গাছ কেটে আর লাভ নেই। গাছ যেখানে আছে যেমন আছে তা। তবে অনেকবার আসা যাওয়া করেছি তো, তার যদি কিছু টাকা আরে বাস, এ দাদা মারি স্বর্গের দেবতা, মনের কথা ঠিক বুঝে নিয়েছি। কাল আসবেন, যান, যাবারে দিয়ে দেবো। না দেখছো যাবে কোথায়, চালিয়ে দেবো না। চুপ করা, তোর মাথায় গোবর আছে, তোকে আর সঙ্গে আনবো না। সব কথা যখন দুর্বাসায় আমি সেটা কথাই বলবো না। ঠিক আছে? উফ, আপনারা এখন যান, আমি একটু ঘুমোবো। ঠিক আছে, চল ভাই, দাদার ঘুমাবার সময় হয়েছে। দাদা গুড নাইট। চলা বড়কা, চল ভাই। একটু নিস্তার নেই রে বাবা। উফ, সারাদিনটা একদম ছাতা, ঘুমিয়ে নি। ভূতের খেলা শেষ। কি হলো বাবা? পুলিশ অফিসার শুনলাম। এই দেখুন আমরা ভূত ধরেছি। আরে বাস, এ তো বাড়িওয়ালা। এই যে স্যার ডুপ্লিকেট ভূত। এসো ভূতের বাচ্চা, মধুবাবু তোর বাবার কাছে দাঁড় করে দিন। চল মধুবাবু, আপনি চমৎকার ভাড়াকে তৈরি করেছেন। যদুবাবু, মধুবাবু, আপনাদের প্রশংসা না করে পারছি না। আপনারা এত সুন্দর পাগলের অভিনয় করেছেন যে কেউ আপনাদের পুলিশের লোক বলে সন্দেহ করেনি। সবই আপনার হাতে ট্রেনিং স্যার, পুরো কৃতিত্বটাই আপনার। তো ভেলকি দেখছি, বলে ওই চাকরটাকে স্যার বলছেন কেন? চুপ করুন। উনি আমাদের চাকর না, উনি গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর, আর আমরা ওনারই অধীনস্থ কর্মচারী। সর্বনাশ হয়েছে,
স্যার ঠিক আছে ঠিক আছে। আমি যদি জানতাম আপনি টিকটিকের ইন্সপেক্টর তো কখনোই ওভাবে কথা বলতাম না স্যার সরি স্যার আরে এটা সব কটা পুলিশের লোক চল পাল, চল পালা। আপনাদের কোনো ভয় নেই, আপনারা থাকুন এখানে, সাক্ষী হিসাবে আপনাদের দরকার হবে। প্রসন্নবাবু, আপনি খুব চালাক লোক, ছেলেকে লোকের সামনে আবার সাজিয়ে রাখতে। এই কি বলেন? আপনার উপযুক্ত ছেলে বটে, একেবারে বাপ কা বেটা। একবার আপনি ভূত হতেন, একবার আপনার ছেলে। আপনার ছেলে যখন ভূত হতো তখন আপনি সবার সামনে আসতেন, যদি আপনাকে কেউ ধরতে না করে। আবার মাঝে মাঝে আপনার ছেলেও সবাইকে ভূত দেখার কাহিনী শুনিয়ে যেত। বাবা ছেলে তো, ওর কথা তো আর কেউ অবিশ্বাস করবে না। সবচেয়ে চালাকির খেলা খেলেছেন কাল রাত্রে। আপনার ছেলের গলা ভূত টিপে লাল রক্ত বের করে দিয়েছিল না? ওটা রক্ত ছিল না, রং ছিল, রং। আরে বা এ বাড়িওয়ালা কি সুখ বুদ্ধি মারি আরে মোহন সিরিজ করে দিয়েছে। ব্যবসাটা ভালোই খেলেছিলেন। প্রথমে 15,000 টাকা সেলামি নিয়ে এই বাড়িতে ভাড়াটে বসাতেন, তারপর ভূতের ভয় দেখিয়ে তাড়িয়েও দিলেন। আপনি এসে ভাবতেও পারেননি আগের 2 ভাড়াটে যাওয়ার সময় এই বাড়ির সম্বন্ধে পুলিশের কাছে রিপোর্ট করে গেছিল। এই জন্য যে ফেসে গেছি। আমি তো সেদিন আমরা এই ব্যবসা করবো না। বারবার মানে কাঁদা, এখন পুলিশ ভাড়া যাওয়ার না, 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 না। পুলিশ বলি আমরা এখন আসতে পারি হ্যাঁ যান, কাল সকালে একবার থানায় এসে দেখা করে যাবেন। হ্যাঁ চলে যাবো পুলিশের আদেশ অমান্য করবো না পুলিশ পরম গুরু পিতা মাতার সমান সাথে সমান না কখনোই না নমস্কার স্যার আমরা আসছি নমস্কার। পুলিশের লোক আমাদের শুধু লটকে দেবে চল ভাগ পালাই চল চল আসছি স্যার আমাদের ছেড়ে দিন না চল